বন্ধুরা, তো সন্ধে তো অনেকক্ষণ আগেই হয়েছে, তো এখন বেজে গেছে 6:30। তো অনেকক্ষণ পর আবার এলাম। তো মানে বড়দিনের সেই ভিডিওটা তো তোমাদের কখনই শেষ করে দিয়েছি। এইটা হচ্ছে সন্ধে থেকে ভিডিওটা করছি তো এখন হবে আমাদের ফিস্টি। তো ভাবলাম মানে দুটো ভিডিও ভাগ করে দিই, যদি আমি একসাথে দিই না তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমাদেরও ভালো লাগবে না আর আমারও আর ভালো লাগবে না। তো ওই কারণেই তো ওই ভিডিওটা আমি অনেকক্ষণ আগেই শেষ করে দিয়েছি, তোমরা দেখতে পেয়েছিলে। সন্ধ্যেবেলার পর থেকে আবার তোমাদের সবটা শেয়ার করব। তো এই ভিডিওটা তোমরা পরশু দিনকে দেখতে পাবে, মানে ফিস্টির ভিডিওটা। তো আজকের জন্য সবটা দেখতে হবে, ভিডিওটা স্কিপ না করে। আর আমরা কজন আছি বলে, কজন আমরা 4 জন, ওই 6-7 জন মানে আছি, এরকম হবে। তো এখন আমার দিদিরা গেছে দোকানে মুদিখানা করতে, মানে যা যা লাগবে। তো ওরা বাজারে গেছিলো, মাংস কিনে নিয়ে চলে এসছে। তো এখন গেছে মুদিখানা মাল আনতে। তো ওরা এলে তারপর সবটা শেয়ার করব। আর একটু রাত করেই হবে মনে হয়, আপনারা ফিস্টি জিনিস না, একটু রাত করে হলেই মজা। তো অসুবিধা নেই, মানে আমাদের বাড়িতেই হবে, অসুবিধা নেই। তো চলো কি করছি, কতটা আনন্দ করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখো। ডাকলি না? সব ডেকেছি। এখন প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেল ওই খুবই ভালো জায়গা দিতে ওপর দেখো, হ্যাঁ ঠান্ডার কুয়াশাটা পড়বে। এই তো এখানে এখন মুড়ি খাওয়ার চাট হচ্ছে, এখন চাট। আমার দিদি এখন চাট করতে ব্যস্ত। এখানে টুনি বসা আছে, টুনিও চলে এসছে এখানে। এখন ওই হ্যাঁ গানটা চালাবি তো, আমাদের বক্স কই, ওই বক্সে আওয়াজ নেই, ফালতু বার করা। এখানে দেখতেই পেলে আমার দিদি সব কাটছিল, তো এটা মুড়ি খাওয়ার চাটের জন্য। আর এখানে দেখো বাজার করে নিয়ে চলে এসছে, ওখানে মাংস আছে, চাল আছে, আর এখানে মুদিখানার মাল নিয়ে এসছে, মানে যা যা লাগবে। আর এখানে দেখো আমরা সবাই মিলে এখন মুড়ি খেয়ে বসে পড়েছি আনাজ কাটতে। আর এখানে তো দেখতেই পাচ্ছ আমরা কত মজা করছিলাম। তো আমার বোন তো আবার তোমাদের কি একটা বলছিল, তো ওই জন্য হেসে হেসে আর কি পেট ব্যথা হয়ে গেছে। আর ওখানে গান চলছিল বলে অরিজিনালগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, সবটাই আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে। তো কেন কপিরাইট এসে যাবে, এত কষ্ট করে ভিডিও করে তারপরে ফালতু হয়ে যাবে। আর এখানে দেখো আমার বোন ক্যামেরা করে সবাইকে দেখাচ্ছিলো। তো সবাই আমরা খুব এনজয় করেছি, সত্যি বলছি। 11:30 বেজে গেছিলো আমাদের ফিস্টি মিটতে করতে। আর এখানে দেখো আমার বোন আবার তোমাদের সামনে একটু ডান্স করে দিল, বললাম না গান চলছে। আর এখানে দেখো আমাদের রসুন, আদা, আলু কাটা আমি সব এগুলো করে দিয়েছি। পেঁয়াজটা মানে আমাদের পাশে বাড়ি একটা বউ কেটে দিয়েছে, মানে আমাদের সমবয়স সবাই মিলেমিশেই করেছি। আর আমাদের আজকে ফিস্টিতে কি হবে সেটা তোমাদের পরে বলছি। আর এদিকে দেখো চিকেনটাকে আমার দিদি সব রকম মশলা দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে, যাতে মশলাগুলো ভালোভাবে আর কি ভেতরে যায়। আর এখানে দেখো আমি এখানে মানে চেল্লাচ্ছিলাম, কিছু একটা বলছিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ মানে এই যে মেয়েটা দাঁড়িয়ে আছে, এই আর কি পেঁয়াজগুলো তখন সব কেটেছিল। তো এইটা হচ্ছে ওর বর, মানে যে নাচছে আমার পেছনে দেখতে পাচ্ছি, মানে আমাদের পাড়ার ছেলে, মানে এটা আমাদের পাড়ার বউ। তো মানে কি বলবো, প্রচুর এনজয় করেছি। আচ্ছা উষা কোথায় গেল? আমাকে একটু দেখাবে, রান্না করছি। ওই আদা রসুন আলাদা বাটবো, বলছে আদা রসুন আলাদা বাটবো, হবে একসাথেই হবে কিন্তু এদিকে দেখতেই পেলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচছিলাম, কি ইচ্ছা গেল যে একটু নাচি। তো আমি একাই নাচছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে, কেউ আর নাচেনি। আর এখানে যে স্বস্তিকা বসে আছে, ও আর কি নাচছিলো আমার সাথে, মানে মশলা বাড়তে বাড়তে নাচছিলো। তো চলো বলেই দিই, এখানে নিশ্চয়ই এত বড় একটা হাঁড়ি দেখে তোমরা অনেকটা বুঝেই গেছো যে আজকে আমাদের ফিস্টিতে কি হচ্ছে। হ্যাঁ, আজকে আমরা ফিস্টিতে করছি হচ্ছে বিরিয়ানি। কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখানে দেখতে পাচ্ছ জলটা গরম মানে ফুটে গেছিলো, ওই জন্য আমার দিদি চাল দিয়ে দিয়েছে। আর জলটা বেশি হয়ে গেছে বলে এখন একটু মগে করে আর কি জলটা তুলে কমিয়ে নিচ্ছে, নাহলে আবার ভাতটা ফুটলে অসুবিধা হবে। আর এখানে দেখো আমার বাবা নিয়ে এসছে কত সুন্দর একটা হচ্ছে গোলাপ ফুল। আর এখানে দেখতে পাচ্ছ যে কালারিং যে ফুলগুলো হয় না সূর্যমুখীর মতো দেখতে, তো এই ফুল হেভি লাগছে ফুলগুলো। আই লাভ ইউ।
বাইরে একটু ঠান্ডা ছিল বলে আমি কিছুক্ষণ ঘরে চলে গেছিলাম, আর তখনই বাবাই ফুলগুলো নিলাম, দেখতে পেলে মাকে আমি দিচ্ছিলাম। তো এখানে দেখো এসে দেখছি অনেকটাই রান্না আবার হয়ে গেছে, মানে এদিকে ভাতটা ফিনিশিং হয়ে গেছে। এখানে এখন আমার দিদি মাংসর মশলাগুলো এখন ভালো করে কষে নিচ্ছে। তারপরে দেখো কড়াটা অনেকটাই ছোটো হয়ে গেছে, আর একটু কড়াটা বড় হলে ভালো হতো, কেন চিকেনগুলো অনেকটাই বড় বড় নিয়ে এসেছে, মানে পিসগুলো যাতে এক পিস করে আর কি হয়ে যায় সেই অনুযায়ী ওরা আর কি নিয়ে এসেছে। বেশি ছোটো ছোটো করলে দেখবে ভালো লাগে না, বিরিয়ানিতে বড় বড় চিকেনই ঠিক আছে। এখানে দেখো আমার বোনকে আমি খোঁচিয়ে দেবো। কত কাজ করেছিস তুই, তো খালি এসে এইটুকুনি আটাটা মেখেছিস। দেখতেই পেলে ওকে যেই বললাম যে তুই কি কাজ করেছিস অমনি বলে দিল যে কি করেছে। আর এখানে দেখো এখন হচ্ছে রায়তা বানানো হচ্ছে, তো শসা দিয়ে পেঁয়াজ সব কিছু দিয়ে আর কি রায়তাটা করা হবে। তো আমি রায়তা খাই না, আর আমি খাইও নি। তো এখন হয়ে গেছে অনেকটাই রাত, মনে হয় 10টা বাজতে যায় এরকমই। তো এই কারণে আর কি তোমাদের আমি দেখাচ্ছিলাম। তো আমার একটু আর ভালো লাগছিল না, খালি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে কখন রান্না হবে, কখন আমি খেয়ে আর কি ঘুমিয়ে পড়বো। মানে সবাইয়ের মুখে একই কথা, বললাম না আমাদের খেতে করতে 11:30 বেজে গেছিলো। আর এখানে এখনও মাংস মানে কষা হলো, এই জল দিল। মানে আমরা মাংসটা আলাদাভাবে করেছি, আমরা ওইটা আলুর বিরিয়ানিটা করে নিয়েছি, আর মাংসটা আমরা আলাদাভাবে আর কি কষা করেছি। আর এখানে দেখো আমার দিদি এখন মানে যেভাবে আর কি করে, ওদিকে মানে মাংসর যে গ্রেভিটা দিয়ে আলু দিয়ে সুন্দর করে যা বেরেস্তা, তারপরে গোলাপ জল সমস্ত কিছু দিয়ে এখানটা মানে যাকে বলে আলুর বিরিয়ানির মতো এটা করে নিয়েছিল। আর মাংসটা আলাদা রেখে দিয়েছিল, ওটা আলাদাভাবে দিয়েছিল, মানে একসাথে আর কি মাংসটা দেয়নি। মানে আমাদের এইভাবে খেতে একটু বেশি ভালো লাগে, মানে সবসময়তেই তো মাংস দিয়ে বিরিয়ানি খাওয়াই হয়, ওই জন্য আমরা এটা আলু দিয়ে মানে মাংসর গ্রেভি দিয়ে করেছিলাম, আর চিকেনটা আলাদাভাবে আমরা কষা করেছিলাম। আমরা একটু অন্য আর কি স্টাইলই আর কি খাওয়া হলো বিরিয়ানিটা। তোমাদের তো এখানে কোনোটা অরিজিনাল আর কি ভয়েস দিতেই পারলাম না, সবটাই আমাকে পরে ভয়েস দিতে হচ্ছে, কেন বলছিলাম ওখানে সব সময়তেই গান মানে চলে গেছে, কোনো সময় গান বন্ধ হয়নি। আর এখানে আমার দিদি আলুটা আগে সেদ্ধ করে নিয়ে তারপর মাংসের সাথে একটু কষে তারপরে আর কি বিরিয়ানির চালের সাথে দিয়ে দিচ্ছে। আর এখানে সুন্দর করে বিরিয়ানিটা একদম আটা দিয়ে মুখটা ভালো করে এঁটে এখন মানে 15-20 মিনিট ভাবে রেখে দেবে, তারপরে হয়ে গেলেই মোটামুটি আমাদের সবই হয়ে যাবে, মানে ফিনিশ বিরিয়ানি। আর এখানে দেখো রায়তাটা এখনও বাকি ছিল, ওইটাই আর কি আমার দিদি এখন করছে আর কি, মানে গুড্ডু করছিলো, মানে আমাদের একটা পাড়ার ছেলে, তো ওকে বলছে তুই আমাকে দে আমি রায়তাটা করি, ওই জন্য আমার দিদি আবার এখানে এটা বসে ও করে নিল। তো আমি খাই না রায়তা, আমার অতটা ভালো লাগে না। তো এখানে দেখো সবাই খেতে বসে গেছে, আর এখানে দেখো কেউ কলা পাতা নিয়েছে, কেউ পাতা নিয়েছে, মানে কি বলবো মানে সবাই মিলে 2 রকম নিয়েছে। আর এখানে দেখো এইসবে হাঁড়িটা নামানো হলো, এখন এইটাকে আর কি খোলা হবে, খুলে সবাইকে এখন এবার দেওয়া হবে, কেন সবাই ছটপট করছে, সবাই খিদেও পেয়ে গেছে। এখন যে আমরা খাচ্ছি এখন বাজে হচ্ছে 11:10-15, তাহলে বুঝতে পারছো আমাদের ফিসিটা কতটা রাত হয়ে গেছে, মানে আমার দিদিদের শুতে করতে 12টা বেজে গেছে, কেন ওরা হাঁড়ি সব কিছু মেজেছে। রাত্রিরের ভিডিওটা ওই পর্যন্ত ছিল, চলে এলাম সকালবেলা। তো শুভ সকাল বন্ধুরা। তো এখানে দেখো আমার মা সুন্দর করে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছে, কেন আজকে বৃহস্পতিবার। মালা কালকে তোমরা দেখেছিলে এই ফুলগুলো এনেছিল, মানে ফুলের মালা সব কিছু কালকে এনে চলে এসেছিলো, আর মা আজকে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। আর ওখানে দেখো আমার রাধাকৃষ্ণটাকে আমি রেখে দিয়েছি, এই সবে খালি সেবাটা দিল আর কি। বন্ধুরা তো আজকে হচ্ছে 6 ডিসেম্বর চলে গেল, আজকে ছাদকে মানে আজকে বৃহস্পতিবার। আর কালকে ফিস্টির ভিডিওটা আমরা শেষ করা হয়নি, সেই রাত্রে খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে দেখা হয়েছিল। কালকে মানে খেতে করতে 11:30 বেজে গেছিলো, যেই কারণে তোমাদের সামনে আর আসেনি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। বুঝতেই পারছো 11:30 মানে শীতকালের রাত কতটা। তো যাই হোক ওই জন্য ভাবলাম আজকে ভিডিওটা শেষ করি। তো ওখানে তো দেখতেই পেলে মা তখন ঠাকুরকে সেবা দিলে, তোমাদের দেখালাম কত সুন্দর লাগছে। বাবা অনেক কালকে ফুল নিয়ে এসছে, তোমাদের কালকে ভিডিও তো দেখতেছিলাম, দেখো আমার পেছনে মানে প্রচুর ফুল নিয়ে এসছে, মালাও নিয়ে এসছে, আর গোলাপ ফুলও ছিল, তোমরা দেখেছিলে। তো চলো আমাদের ফিস্টির ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। আর তোমরা কমেন্ট করো, কমেন্ট আমার দেখতে পড়তে খুব ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো আজ এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর তোমাদের সবাই কেমন 25 ডিসেম্বর কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর 25 ডিসেম্বর তোমরা কি আমাদের মতন ফিস্টি করেছো তাহলে অবশ্যই জানাবে, আমরা কিন্তু ফিস্টি করেছি, তোমরা দেখতেই পেলে। তো চলো এই ভিডিওটা তোমরা কালকে পাবে। তো চলো সবাইকে টাটা, আবার নেক্সট ভিডিও নিয়ে দেখা হচ্ছে।